কৈলাস শেখর অপূর্ব সাজে সাজিত। আজ থেকে দীর্ঘ 12 বৎসর পূর্বে মর্তের মাটিতে সৃষ্টি করেছিলাম মনসা লীলা। আর সেই লীলার পরিসমাপ্ত দিবস তামার কৈলাস এখানে রূপে সজ্জিত। একদিকে আমার মানসকন্যা পদ্মাবতী, যার মুখে বারবার প্রতিফলিত হয় পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাহি পরম তপ, পিতুরি পিদিমা পণ্যে প্রিয়ান্তে সর্বদেবতাম হই নমঃ। অপরদিকে আমার পুত্র সমতুল্য চার সৌদাগর, যে কিনা বারবার বলে ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই পরম ধর্ম তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। তাই আজ দেবী মনসা আর শাশ্বতগণের মধ্যে যে বাদ বিসম্বাদ, সেই বাদ বিসম্বাসের পরিসমাপ্ত দিবস। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, নিতুলা নিত্যদিন সময় মতো আমার এই দেবসভার বস্ত্র ধৌত করে নিয়ে আসতো, আজ বিলম্ব কেন? আজ আমি তাকে সাহায্য করবো। প্রণাম পিতা, আমি এসে গেছি। সকল দেবতাকে বস্ত্র দিতে একটু বিলম্ব হয়ে গেল। নিত্যদিন বস্ত্র ধৌত করে নিয়ে আসিস, সময়ের অন্ত আজ কেন বিলম্ব হলো? তো বিলম্বের কারণ আমার সন্তান ধনঞ্জয়। ও, ধনঞ্জয়ের জন্য বিলম্ব হয়েছে? বেশ, আমার বাগম্বর খানাতে দেখে যা, আমি যখন ডাকবো তখন আসবে। আজকে বেশি উপহার পাবো না পিতা। বলো, সত্য করে বলতো, আমার এই বাগম্বরকে ধৌত করেছে আমি? নেতুলা, সৃষ্টির আদি লগ্ন থেকে সমস্ত দেব দেবীর বস্ত্র তুই ধৌত করিস, কিন্তু এহেন অপূর্ব ধৌত ইতিপূর্বে তুই কোনোদিন করিস। তাই বল, আমার এই বাগম্বরকে ধৌত করেছে? আমি? নেতুলা, বিশ্বাস করি না আমি, তোর চোখে মুখে ফুটে উঠেছে অশুভ শক্তি। সত্য করে বল, আমার এই বাগম্বরকে ধৌত করেছে? মেথুলা, এতদিন শতদিন পিতৃ রূপ দর্শন করেছে, কিন্তু আমার প্রলয়কারী রূপ দর্শন করিস। এখনো যখন সত্য কথা বললি না, এই মুহূর্তে আমি তোকে বর্ষ করে দেবো। ক্ষমা করুন পিতা, ক্ষমা করুন। লালসায় পড়ে আমি মিথ্যে কথা বলেছি। আজকের বস্ত্র আমি না, আমার বঞ্জি কেচেছে। বঞ্জি? নিত্যদিন ধৌত করিস বস্ত্র, আচুরা কাচুরার ফুল, আর আজকে দেখি সূর্য সমতুল তোর বঞ্জি। আমার বঞ্জি? আচ্ছা, তোর যদি বঞ্জি হয় আমার কে হবে? আপনার নাতনি হবে। আমি বলি ভাঙারি ছোলে, মরে ঘরে জন্ম, তোর বঞ্জি কোথায় পেলে? তাও কথা সত্য। কি করে আমি বঞ্জি পেলাম তাহলে শোনেন। হ্যাঁ বল। চম্পকের শিরোমণি আপনার সেবক তিনি, তাহার কনিষ্ঠা বৌমা বেহুলা নাচনি। বেহুলা নাচনি? তবে শোন, দেখিতে চাহি আনিতে তারে, পাঠা কোনো দেব তাকে সুন্দর করে নিয়ে আমার কৈলাসে আমি তাকে দর্শন করব। আপনার আদেশ ছিল ধার্য। বেশ, আমি এগেলাম আর আমার বঞ্জিকে এগিয়ে এলাম। হ্যাঁ নিয়ে ওরে মা, ওরে মা বেহুলা, তোর কপাল ফলে গেছে মা। আমার পিতা মহেশ্বর তোকে ডেকেছে, চ আয়, তুই আমার সাথে চ মা। দেবতানগর কত দুর্গ? ওই সম্মুখে পর্বত, ওই পর্বত হচ্ছে কৈলাস, সেখানে মহাদেব বসে। ও, তুমি ধীরে ধীরে চলো। ও মাসি ধীরে চলো, দেবতানগর মাসি আছে কত দূর।
সেই যে ধ্যানে মগ্ন, আমি কি করে তাকে জাগাবো? হে ভোলানা, তুমি করো করুণা। হে ভোলানা, তুমি করো করুণা। হে ভোলানা, তুমি করো করুণা। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, অনাথের না। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, অনাথের না। দুঃখিনী ডাকে প্রভু করো করুণা। দুঃখিনী ডাকে প্রভু করো করুণা। হে ভোলানা, তুমি করো করুণা। হে ভোলানা, তুমি করো করুণা। হে ভোলানা, তুমি করো করুণা। ভোলানা, ভোলানা, ভোলানা। হে শান্তি। জানি না তুমি কে, কোত্থেকে আসিয়াছে মরে কহিলা আসে। তাই তোমার স্তুতিতে, তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তুমি আশীর্বাদ করি। তোমার শ্রীমন্তের সিঁদুর অক্ষয় থাকুক। না! এ কি করলে? এই আশীর্বাদ কিনে নাও। আমি যে বিধবা নারী, কে তুমি? কি তোমার আত্মপরিচয়? আমি বলি শুনো প্রভু দেব মহেশ্বর, মন দিয়ে শুনো প্রভু দুঃখী বিবার। দৈত্য বংশে জন্ম মোর বানের কুমারী, বললে যে বাপু উষা নাম ধরি। নারদ লোকারে অপুরী চন্দনী, মুনিকে করলেন দান শিবরাত্রির দিনই। স্বর্গপুরী ছিলাম ইন্দ্রের বিদ্যা ধরি, পৃথিবীতে সত্য করে আনের বিশ্ব ভরি। মারিয়া জন্মদিনী সাহবেনীর ঘরে, ঘটক সে যে দিয়ে দিল চম্পক নগরে। না হইল মাতৃপক্ষ দিন অষ্টচারী, কাল্লাতে পদ্মাবতী মনে করলো নারী। মৃত্যু স্বামী নই আমি ভাসিলাম সাগরে, তাই দিল আমি দেবতা নগরে। নাই চাই ধনবর, না চাই শাসন, আচল পেতে ভিক্ষুর চাই প্রতিধন। চম্পকের শিরোমণি আপনার সেবক তিনি, তার পুত্রবধূ বিহুলা দক্ষিণী। ও, তুমি মর্তবাসিনী। হ্যাঁ, তবে শোনো মর্তবাসিনী, আমি যা আশিস করেছি তা ব্যর্থ হওয়ার নয়। তবে কথায় কি বলে জানো? কর্মে মানুষের ভাগ্য ফলে। তুমি যদি কর্ম করতে পারো নিশ্চয়ই তোমার ভাগ্য ফলবে। অর্থাৎ তুমি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছো সেই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে। বেশ, বলো তো, তুমি গাইতে পারো? হ্যাঁ তুমি নৃত্য করতে পারো? জানি। বেশ, আমি আমার ভাগ্নে নারদকে দিয়ে স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে সমস্ত দেবদেবীকে আমি নিমন্ত্রণ করে পাঠাবো। সমস্ত দেবদেবীর মধ্যস্থলে তুমি যদি সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করে সমস্ত দেবদেবীকে তুষ্ট করতে পারো, সমস্ত দেবদেবী তোমার আশীষ করবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তবে শোনো, তার পূর্বে আমি তোমাকে পরখ করে নেব তুমি কেমন গাইতে পারো, কেমন নৃত্য করতে পারো। বেশ, তাই হোক। সর্বপ্রথমে তুমি যদি আমাকে তুষ্ট করতে পারো তবে আমার বিশ্বাস তুমি সমস্ত দেবদেবীকে তুষ্ট করতে পারবে। তাই হবে। সঙ্গে সঙ্গে প্রতিদিন আমি নৃত্য করতাম, আমার সাথে মৃদঙ্গ বাজাতো। আমার সঙ্গে তোমাকেও নৃত্য করতে হবে। আজি দেবতা সমাজে গাইতে হবে আজ দেবতা সমাজে গাইতে হবে গান।
জানি না তো কি হবে আমার গানের সুরটা, জানি না তো কি হবে আমার গানের সুরটা। আজ দেব তার সমাজে গাইতে হবে গান, দেব তার সমাজে গাইতে হবে গান। আর জানি না তো কি হবে গানের সুরটা, জানি না তো কি হবে গানের সুরটা। আজ দেব তার সমাজে দেব তার সমাজে গাইতে হবে গান। এবার আমার বিশ্বাস হয়েছে সমস্ত দেব দেবীকে তুমি তুষ্ট করতে পারবে। অপেক্ষা করো, আমি নারদকে দিয়ে রাখলাম। কোথায় নারদ? নারায়ণে নারায়ণ, স্বর্গ মর্ত পাতাল দিনে ঘুরে বেড়াই আমার রিকির বাহনে। যাই যাই একবার কৈলাস হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। হই আমি শুনে এলাম বৃন্দাবনে, কৃষ্ণের বাসী মা
নারায়ণ নারায়ণ ব্রহ্মপুত্র নদী প্রাণী হ্যাঁ ভাগ্নে, নিত্যদিন কৈলাসে আসো। মামা নিত্যদিন কৈলাসে আসো, আজকেও তুমি কৈলাসে এসেছো। বলো তো ভাগ্নে, বিগত দিনের কৈলাস আর আজকের কৈলাস কি মনে হচ্ছে একই? না তো। কি মনে হচ্ছে বলো তো? কিন্তু মামা গো, হ্যাঁ আপনি প্রতিদিন ছাই বসো মাখেন, হ্যাঁ হ্যাঁ গলের মধ্যে রুদ্রমালা, হ্যাঁ। সর্পমালা, হ্যাঁ। ভিক্ষের ঝুলির সাথে অর্ধচন্দ্র, মস্তকের মাঝে গঙ্গা মামি, আবার মস্তকের মাঝে। হ্যাঁ। বলি কি কি? আজকে অন্য মতো মনে হচ্ছে। ভাগ্নে, আজকে আমার খুব আনন্দের দিন। আচ্ছা কেমন কেমন হ্যাঁ, কেমন মামা? আজ মর্ত থেকে আমার এক নাতিনি এসেছে। নারায়ণ নারায়ণ, মামা কি বলছে? শুধু কি তাই, আচ্ছা মামা, ওই মর্তবাসিনীর নারীর চরণে যা আছে ওই মামিমাদের বদনে তা নাই। কি হলো? হ্যাঁ হ্যাঁ, ভাগ্নে, শোনো শোনো শোনো, আরে আমি একেবারে সত্য কথা বলছি। ভাগ্নে, ভাগ্নে, শোনো না তো। হ্যাঁ, লজ্জা পেলাম, আমি বড় লজ্জা পেলাম। কেন, কি হয়েছে? আমার আদ্যশক্তি মহামায়া মা চণ্ডী মামি এত সুন্দর অপূর্ব সুন্দরী রয়েছে, তাছাড়া এই মর্তবাসী নারীকে আপনি সুন্দর বলে লজ্জা দিচ্ছেন আমার। তুমি দেখলে বলবে আমি ঠিক সত্য কথা বলছি। হ্যাঁ? হ্যাঁ, তাই কি করবো জানো? কি করে মামা? ওই যে কালী কুৎসিত মামিমা, তাকে আমি দূর করে তাড়িয়ে দেবো। আর কি করব? ওই যে পতিত পাবনী গঙ্গা আমার জটা থেকে তুলে ছুঁড়ে ফেলবো দূরে। নারায়ণ নারায়ণ। আর ওই যে ঝগড়াটে মুখরা চণ্ডিকা, তার গলায় বস্ত্র দিয়ে টানতে টানতে কৈলাস থেকে আমি তাড়িয়ে দেবো। নারায়ণ নারায়ণ, সত্যি বলেছে মামা। হ্যাঁ? বলছিলাম কি না, হ্যাঁ এই কালো কালী মামি হ্যাঁ এত কালো কুচকুচে, হ্যাঁ হ্যাঁ চারটি ভুজা, হ্যাঁ। আর সবসময় আমার বক্ষের মধ্যে বসে থাকে, তো এটা ভালো লাগে এটা না। আমার পছন্দ হয় না। হ্যাঁ, তাছাড়া গঙ্গা মামি হ্যাঁ শীতল অবশ্যই মস্তকের মধ্যে স্থান দিয়েছেন, হ্যাঁ। তাকেও ছেড়ে দেবে। তাকে আমি ত্যাগ করব। আর চণ্ডী মামিকে হ্যাঁ, বললাম যে মুখরা ঝগড়াটে, তাই তাকেও আমি নির্বাসন দেবো। আচ্ছা ঠিক আছে, এটা ভালোই হবে। কি করতে হবে জানো? কি করতে হবে? এই মুহূর্তে তোমার যে বাহন ঢেকি, সেই ঢেকির পৃষ্ঠে চেপে যেখানে যত দেবদেবী আছে সমস্ত দেবদেবীকে তুমি নিমন্ত্রণ করে দেবে। বেশ যথাজ্ঞা। না না, শোনো 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 শোনো, সব আমি শেষ করে দিতে চলেছি। আমাকে লোকে পাগলা ভোলা বলে। কেন? কেন পাগলা ভোলা বলে জানো? আমি খুনিকে যা বলি পরক্ষণেই ভুলে যাই বলে আমার আর এক নাম পাগলা ভোলা। আর শোনো ভাগ্নে, আমি ভুল করেছি। তোমাকে বলেছি যেখানে যত দেবদেবী রয়েছে সকলকে নিমন্ত্রণ করবে, কিন্তু সকল দেবদেবী নিমন্ত্রণ পাবে না ভাগ্নে। কে পাবে না আবার? নিমন্ত্রণে কে পাবে জানে? হ্যাঁ নিমন্ত্রণ পাবে সিদ্ধিদাতা গণেশ দেব, হ্যাঁ নেমন্তন্ন পাবে দেবসেনাপতি কার্তিকেয়, হ্যাঁ। অরুণ দেব, বরুণ দেব, শনিরাজ আদি দেবগণ। নেমন্তন্ন পাবে না শুধু মুখরা ঝগড়াটে মামিমা। মামা গো, এ, আপনি তো সর্বপ্রথম বললেন নিমন্ত্রণ করবে দেবদেবীকে, হ্যাঁ। তার মধ্যে আমাদের মামি তো আসছে। ও ভুল হয়েছে ভাগ্নে। ভুল? হ্যাঁ, যাও ভাগ্নে, নেমন্তন্ন করে এসো। আচ্ছা তাহলে যাও 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 যাও। ভাগ্নে শোনো শোনো শোনো, আমি তো ভুলে যাচ্ছি। কি? বিয়ে যে করবো, সিঁদুর আছে সিঁদুর। সিঁদুর হলে? হ্যাঁ, শোনো ভাগ্নে, একটা কাজ করবে। চুপি চুপি যাবে চণ্ডী মামে মার নিকট, মুখে বলবে হরি হরি, আর বাম হস্ত দিয়ে কামিনী সিঁদুর করিবে চুরি। নারায়ণে নারায়ণ, আমি মরতে যাম যাই, স্বর্গ যাম, পাতাল লোকে আই, সব দিকে শুধু হরিনাম বিলায়। হ্যাঁ। আর এত বড় পাপ করতে যাবো? ভাগ্নে শোনো শোনো, পাপ নয় পাপ নয়। একদিন পাপ করেছিলাম বলে দাসী ঘরে আমার জন্ম হয়েছিল, তাই তো আমি আর ওই দাসী ঘরে জন্ম নিতে যাই না। ভাগ্নে শোনো 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 শোনো, আরে ভাগ্নে শোনো,
শোনো শোনো ভাগ্নে, তোমার কোনো পাপ হবে না। যদি কোনো পাপ হয় তাহলে আমার হবে। বেশ বেশ মামা। হ্যাঁ এসো ভাগ্নে, আসি তাহলে। এসো এসো। আমি একা করে 33 করে দেবদেবীকে সকলকে আমন্ত্রণ করবো। হ্যাঁ কিন্তু মামি বাজানে জানতে না পারে। আচ্ছা। আরে ওই তা সব নারায়ণে নারায়ণ। মামা তুমি পূর্বেই বলেছো, তুমি আমি পূর্বেই বলেছো দেবদেবীকে নিমন্ত্রণ করবে। দেবদেবীর মাঝে আমার চণ্ডী মামি অবশ্যই আসে। তুমি বলেছো তোমার মামি চণ্ডী মাকে নিমন্ত্রণ করবে না, তাকে না নিমন্ত্রণ দিলে হয় নাকি? নারায়ণে নারায়ণ। যেদিন ঝগড়াল নাগাল নাহি পায়, যেদিন ঝগড়াল নাগাল নাহি পায়, ঘরের কোড়া টেনে ঠক ঠকি বাজায়। এই ক্ষেত্রে মূল্য ওই খেতে ফেলায়, গৃহস্থে গৃহস্থে ঝগড়া লাগায়। ব্রহ্মর পুত্র আমি, নাম নারদ ঋষি, ঝগড়ায় বিবাদে আমি থাকি খুশি। 203 ঝগড়া নারায়ণে নারায়ণ। 203 ঝগড়া যদি আমি শুনতে পাই, 203 ঝগড়া যদি আমি শুনতে পাই, সাত সমুদ্র পার গিয়ে হাত তালি বাজা। এক এক করে 33 করে দেবদেবীকে নিমন্ত্রণ তো করবো, কিন্তু মামির কাছে যাব। মামিকে না বলতে গেলে কার্য হবে না। তাছাড়া মুখে বলবো হরি হরি, আর বাম হাতে করব সিঁদুর চুরি, আর বিলম্ব করবো না। সর্বপ্রথম আমি মামির কাছে যাই, তারপরে দেবদেবী গণকে নিমন্ত্রণ দিয়ে আসবো। নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। হই আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে। হই আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে। আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে। হরি বল হরি বল হরি বল। আর মামাই আমার পাগলা ভোলা, মামাই আমার পাগলা ভোলা, কি কাণ্ড করেছে রে, মামার কথা মামির কাছে বলবো রে। মামার কথা মামির কাছে বলবো রে। সবাই আবার মুখ বানিয়েছি আছে তাই না? ঝগড়া লাগাবো বলে আপনারা ভাবছেন ঝগড়া লাগলেই ভালো নাকি? কারা কারা ঝগড়া পছন্দ করেন বলুন তো? যারা যারা ঝগড়া পছন্দ করবেন তারা কিন্তু একবার হাত তুলবেন। আমি হরি বল বলবো, আপনারা হাত তুলবেন কেমন? যারা যারা ঝগড়া পছন্দ করেন তারা, যারা যারা ঝগড়া পছন্দ করেন না তারা হাতকে গুটিয়ে রাখবেন। হরি বল হরি বল হরি বল। তাহলে বলি হরি বল হরি বল হরি বল হরি বল। সুন্দর তো। আপনারা ঝগড়া পছন্দ করেন না, তাহলে হরি বল পছন্দ করেন তো? বলছিলাম কি, আচ্ছা বলুন আপনারা ধুলাতে কেন বসতে এসছেন? এখানে তো কিছু পাওয়া যাবে না। কিছু পাওয়া যাবে। সত্যতে তা দাপর কলি, এই 4 যুগের মাঝে এই কলিযুগটা এত সহজ হয়েছে ঠাকুরের, শুধু নাম নিলে উদ্ধার। নামটা কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরই নাম বলতে গেলে কলিযুগ উদ্ধার হয়ে যাবা। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, গোলকবেরী নারায়ণকে বলেছি, ঠাকুর গো তুমি আমাদের পৃথিবীতে জন্ম দাও, তুমি জন্ম দিলে আমি তোমার নাম
নেব আর অপরকে বলতে বলবো। এখানে এসে সবই কিছু ভুলে গেছি মা। একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। কোথায়? আমরা যেথা থেকে এসেছি সেথায়। আমাদের এটি কথা বলে, কথাটি কিন্তু হিন্দিতে বলছি। হ্যাঁ, लड़कपन खेल में खोया, लड़कपन खेल में खोया, जवानी नींद पर सोया, बुढ़ापा देख के रोया। যারা বুড়ো হয়ে গেছে কথাটি ঠিক বুঝতে পারবে, যারা যৌবন আছেন তারা কিন্তু বুঝেও বুঝবে না। আর ছোটো ছেলেগুলো তো ঘুমোচ্ছে, তাদের কোনো জ্ঞান বিচার কিছু নেই, ঠাকুরের মতো সেই। তাহলে বলি কি, একবার সকলে কিন্তু হরি বল বলবেন। হ্যাঁ, বলবে আনন্দ একবারে হরি হরি ও হরি বল হরি বল। ও মা, আচ্ছা হাত কেন তুলছেন? হাতটা তুললেন বা কেন, বা উলোধীন দিলেন বা কেন? আচ্ছা, আমরা কোনো যদি ডাকাতি করতে যাই, চোর যদি ধাওয়া পড়ে, তার পিছনে কিন্তু পুলিশ দৌড়াচ্ছে ধরতে গিয়ে যদি চোর কিন্তু হাত তুলে দেয়, কিন্তু পুলিশ আর কিন্তু গুলি মারে না মা। তেমনি এই যে আমরা ভক্ত, আমরা যে ভগবানের ভক্ত এসছি, আমরা হাত তুলে দিলে চলার পথে পাপ করি, দেখার পথে পাপ করি, বলার পথে পাপ করি, তাহলে এই পাপটা মুক্তি হয়। তার জন্য আমরা সকলে হাত তুলি। ওই যে কীর্তনিয়ারা সবাই হাত তুলতে বলে, তার জন্যই। ঠাকুরকেও ভুল তো হতেই পারে আমাদের, তাহলে একবার তুমি আমার ক্ষমা করে দিও, তাই না বা? তাহলে আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার সবাই বলবেন, এই নামটি বলতে গেলে আমরা দেওয়ালে পাপ মোচন হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাম রাম ভুলে গেলাম। এক এক করে 33 করে দেবীকে সকলকে আমন্ত্রণ করেছি। আমি মাবির কাছে যাবো না,
না গেলে তো দ্বন্দ্ব বাঁধবে না, আর দ্বন্দ্ব না বাঁধলে আনন্দ পাবো না। তাছাড়া আর বিলম্ব করবো না, আমি চুপি চুপি চলে যাই ওই মামির ঘটি। হ্যালো হ্যালো হ্যালো, তাই তো আমি আদ্যা শক্তি মহামায়া দেবী দশভুজা, যুগে যুগে আমি দশরূপিণী। তাই আমার স্বামীর জন্য আজকে আমি ভাঙে ধুতুরা বাড়ব, তাই মনের আনন্দে আমি ছুটে যাব আমার স্বামীর জন্য আমি ভাঙে ধুতুরা। আদ্যা শক্তি মহামায়া দেবী ভগবতী গো, আদ্যা শক্তি মহামায়া দেবী ভগবতী গো। আদ্যা শক্তি মহামায়া দেবী দশভুজা গো। অসুরনাশিনী সিংহবাহিনী আমি দেবী দুর্গা গো। আর স্বামীর লাগিয়া ভাঙো যে বাটিব মনের আনন্দ আমি গো। আদ্যা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। তাই তো আমি দেবী দশভুজা, আমি মনের আনন্দে আমার স্বামীর জন্য আমি ভাঙ দুটোটা বাটি না কেন, না হামসে ভাঙিয়া हो ना हमसे भंगिया पिसाई ए गणेश के पापा ओ नहीं हर जाती बने। মামি के তুমি কোথায় যাবে? কেন আমি ভাগনা বাড়ছি ভাগ্নে? আর বাড়তে হবে না। কেন তোমার কি মনে রাগ নেই? কেন ভাগ্নে? ছি 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 ছি। তুমি যদি আমায় খুলে না বলো আমি কেমন করে বলবো বলো? খুলে বলবো? খুলে বলতে গেলে তুমি সহ্য পারতে পারবে? বলো। মামি গো, তোমার কপাল ভেঙেছে। আমার কপাল ভেঙেছে? হ্যাঁ। কেন ভাগ্নে? কেন ভেঙেছে জানো? কেন বলবো? বলো। আমি মামার কথা তোমাকে বলতে এসেছি, কিন্তু আমার কথা মামাকে না বললেই তাহলেই বলবো। আমি বলবো না ভাগ্নি। আমি একা করে 33 কোটি দেবীকে সকলে আমন্ত্রণ করে এসেছি। হ্যাঁ সকলকে নিমন্ত্রণ দিতে বলেছে, কি কেবলমাত্র তোমাকে নিমন্ত্রণ দিতে বলেনি ভালো আমার সময়। কেন? তোমাকে ভালোবাসে না বুঝি? ভাগ্নি সে হয় না, তোমার মামা ঠাকুর আমায় অবশ্যই ভালোবাসে, তুমি মিথ্যে কথা বলছো। সত্যই বলি ভাবি, তুমি নির্মল করো ভাগ্নি মঙ্গল করি, মলিন মোরে মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করি, মলিন মোরে মুছায়।
তোমায় ছাড়িয়া যাইবে গো কে? কি বলছো ভাগ্নে? আরে ভোলা মহেশ কেন? আরে নটনি নইয়া মামা হইবে দে সন্ত আমি বিশ্বাস করি না ভাগ্নে। তোমায় ছেড়ে পারবো না। আমার ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ নটনি নইয়া মামা হইবে দে সন্ত আমার ছাড়িয়া যাইবে গো চুপ করো ভাগ্নে। আরে কোথা হতে এলো মধু অমন নটনি রূপে দেখে পাগল হলো দেব সুলো চুপ করো ভাগ্নে। আমি তোমার কথা বিশ্বাস করি না। কোথা হতে এলো মধু অমন নটনি রূপে দেখে পাগল হলো দেব সুলো পানি মামা ছাড়িয়া যাইবে ও ভোলা মহেশ নটনি লইয়া মামা হইবে রে সন্ত মামা ছাড়িয়া যাইবে গো আর গঙ্গা ছাড়বে বাড়ি ছাড়বে পার্বতী সে হয় না ভাগ্নে। নটনিকে নইয়া মামা হইবে রে সন্তরী কি বললে? হ্যাঁ, আর গঙ্গা ছাড়বে বালি ছাড়বে পার্বতী নটনিকে নইয়া মামা হইবে রে সন্তরী মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ নটনিকে নইয়া মামা হইবে রে সন্তরী মামা ছাড়িয়া যাইবে গো মামা ছাড়িয়া যাইবে গো আমি বুঝেছি ভাগ্নে, তুমি আজকে কোথায় ঝগড়া পাওনি তো, তাই তুমি আমার গিয়ে ঝগড়া লাগাতে এসেছো। মামি হ্যাঁ, তোমার নাম তো নারদ ঋষি, ঝগড়া ভালোবাসো, তাই কোথায় তুমি ঝগড়া পাওনি, তুমি আমার গিরিয়ে এসেছো। মামি ভাগ্নে, যাহা বলি সত্য বলি মিথ্যা বলি না। আমি দেখলাম মরতে দি মারিবে কন্যা সেই নৃত্য করতে পারে, গাইতে পারে, তাছাড়া তার নৃত্য দেখে 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 ভোলা মহেশ আনন্দে মুখরিত হয়েছে। এখন আমি তোমার এই ধর্ম মন্দিরে এসছি চুপি চুপি করে, কেন জানো? কেন? মামা মে বলেছে মুখে বলবে হরি হরি, হ্যাঁ। আর বাম হাতে করবে সিঁদুর চুরি। ভাগ্নে, তোমার মামা এসব কথা বলেছে? হ্যাঁ, সিঁদুরটা কি হবে জানো? আমি কি হবে? এই অপূর্ব সুন্দরী নারীকে ভোলা মহেশের মামা বিবাহ করবে। ভাগ্নে, তোমার এই কথা যদি সত্যি হয় ভাগ্নে, তোমায় আমি খেতে দেবো দুধ ভাত। তোমার যদি কথা মিথ্যা হয়, এই তিরছল দিয়ে তোমায় আমি আঘাত করবো ভাগ্নে। মামি আমি দুধ আর ভাত খাবো না, শুধু হরে নাম খেলে আমার উদ্ধার। চলো ভাগ্নে, আর বিলম্ব করবো না। এই পাগলা ভোলার আমি আর ভাঙ দুধটা বাটবো না, ছুটে যাবো ওই পাগলা ভোলার কাছে। আমি বলি নারদ ঋষি, চলো সবাই আগবিরি। আমি বলি নারদ ঋষি, চলো সবাই আগবিরি। ওরে দেখিব কেমন নারী আনিছে ত্রিপুরারি। দেখিব কেমন নারী আনিছে ত্রিপুরারি।
এবার ঝগড়া কার্য করেছি। মামা বলেছে তোমার মামি বলে বলবো না, এখন মামি যখন বলেছে এবার দ্বন্দ্ব হয় না, এবার দ্বন্দ্ব যদি হয় দেখবো আমি কই আসে নারায়ণে নারায়ণ। হরে নিতাস, হরে নিতাস। সমস্ত দেব দেবীকে নিমন্ত্রণ করে পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো দেব দেবী আসছে না। বেশ অনেকক্ষণ বিশ্রাম করে দেখি। হরে নিতাস, হরে নিতাস। এসে দেবগণ, লহ তব নিজ নিজ আসন। জয় হোক দেবাদি মহাদেবের জয় হোক, জয় হোক দেবাদি মহাদেবের জয় হোক, জয় হোক দেবাদি মহাদেবের জয় হোক, জয় হোক। চলো ভাগ্নি, এসো মামি, এসো চলো ভাগ্নি। এসো। ভাগ্নি, স্বামীর চরণে প্রথম সেবা করতে হয়, তবেই স্বামীর চরণে কিছু বলতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সাধু সাধু। ভাগ্নি, সুস্বাগতম, সুস্বাগতম। ও ভাগ্নি, হ্যাঁ মামি। আমি আমার স্বামীর চরণে প্রণাম জানাতে গিয়েছি, কই আমি তো নারী দেখতে পাই না। নারায়ণে নারায়ণ শুনে শুনো, কোথায়? তুমি দেব পূর্ণ দেব সময়ের মধ্যে এসেছো, হ্যাঁ। কিন্তু আমার কথা যদি জিজ্ঞেস করে মামা, তুমি তারপর? আমার কথা বলবে না কেমন? না ভাগ্নি, কখনোই আমি সেই বলবো না। মানব কন্যা সাধন্ত কন্যা নয়, সেই মর্তবাসিনী মানব কন্যা, অথচ সেই সতী কন্যা। তুমি তোমার দিব্য চোখে দেখলে ঠিক দেখতে পাবে সেই তাই হবে। ভোলা মাসে মামা বাপ পাশে বসে রয়েছে। তাই হবে, তাই তো আমি তিন নয়নে খুলে দেখব। ভাগ্নি, তোমার কত সত্যি হয়েছে ভাগ্নি, সে যে আমার স্বামীর সেবা করে, তাই আজকে তোমার মামার আমি মশলা বাটা। মামা কি বললেন? তোমার মামার আজকে কচু বাটা। মামি বলছি কি, ভোলা মশাই ভাঙ ধুতরা খায়, আজকে বুঝি তুমি খেয়ে নিয়েছো। কেন ভাগ্নি? ভাগ্নি দেখো আজকে তোমার মামার আমি কি করি। আমি বলি শিব তোর বুদ্ধি বিপরে, মোর ঘরে ভাত নয় তোর নিত্য গীত, পরনারী লয়ে তুমি আছো নিত্য গীতে, আরই কত আমি ভাঙি বই ভাঙ দু তোরার গোড়া। শ্রী শিব তোমার লজ্জা লাগে না? চন্ডিকা, দেব দেবীর সামনে তুমি আমাকে অপমানিত করছো। ভাঙি থতুরা খাই আমি, কুচুলি পারা যায়, তবু কি কখনো করি আমি নিজের বাড়ায়? ছি, তোমার লজ্জা করা উচিত শিব। যে তোমার দেবতা বলে তাহার মুখে ছয়। আমি বলি শিব তোর বুদ্ধি বিপরে, মোরে ঘরে ভাত নেই তোর নিত্য গীত, আমার আর কত ভাঙি বইয়ে ভাঙ ধুতারার গুরু। তোমার লজ্জা করে না শিব? চন্ডিকা, মুখরা চন্ডী তুমি ত্রিলোকে কয়, আর স্বামী নিন্দা ভিন্ন তোমার মুখে অন্য কিছু না রয়। সতী নারীর প্রতি যদি সহতুষ্ট হয়, সকল দোষটাকে তার পুনঃ নামীকরণ হয়। কি বললে? কি বলছো তুমি? অন্যের ছেলে পুলে দুধে বাতে যায়, আর কার্তিক গণেশ আমার অনারে লড়াই। চন্ডিকা, লজ্জা করে না? একি? তোমার কথা বুঝি আমি কিছু জানি না। কি জানো? দক্ষরাজের কন্যা তুমি, নাম পার্বতী, আর শত অপরাধ করলে তুমি বড় সতী। পঞ্চবটি বনে ছিলে তুমি সীতারাম ধরে, এই কারণে লঙ্কেশ্বর রাবণ করেছিল চুরি। না, তাই তো আমি আর সইতে পারি না। তাই তো কোথায় ত্রিপুরারি নারী, তুমি যদি আমার সম্মুখে না আসো তোমায় আমি করবো অভিশাপ। না দেবী, তুমি আমি অভিশাপ করো না। কেন এসেছো? আমি নটিনী নই, একে প্রতিহারা জনমদুখী নারী। বিশ্বাস করি তুমি না। আমার প্রণাম করো। না, আমি প্রণাম স্বীকারই করতে পারি না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, মন্ত নন্দিনী তুমি কার্তিকের মা। চুপ করো, আমার মা বলবে না। জয় মা দুর্গা,
সেবিকা বেহুলা, তুমি আর কেঁদো না। আমি রয়েছি, তোমার আশা আমি তুমি পূর্ণ আমার করবো। স্বামী প্রাণে ফিরিয়ে দাও মা। তাই হবে বেহুলা, তুমি বিশ্রাম করো। স্বামী গো, বলো। আমার একটি সেবিকা ছিল হ্যাঁ। চাঁদি ভক্ত, তোমার মেয়ে মনসা তাকে করলো নারী। হ্যাঁ, বেহুলাকে এই দেবসভার মাঝারে ডাকা হোক। তার পূর্বে তোমার বিচার আমি করব। কি কেন তুমি আমাকে অপমানিত করলে সমস্ত দেবকুলের স্বামী সামনে? গো, হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করে দাও। চম্পকী নগরী ঘর চার সৌদাগর, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। সত্যি বলেছো গো। লক্ষিন্দর সম্পর্কে না দেওয়া হয় মোর, তার সঙ্গে রঙ্গ করি হিংসা কেন তো? স্বামী গো, হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করে দাও গো। হ্যাঁ, বেশ, ক্ষমাই তোমার পরম মেয়েকে ধর্ম। এই দেবসভার মাঝারে বিচার করা কোথায় হোক। নারদ? যাও ভাগ্নে, এই মুহূর্তে ছুটে যাও তবে সিধুয়া ধামে। সেখানে রয়েছে পদ্মাবতী, তাকে নিয়ে আসবে আমার কৈলাস মাঝারে। বিয়েটা মামা, বিয়েটা হ্যাঁ? বিয়েটা আহ, ঠিক সময়ে বুঝতে পারবে আমার বিয়ে। না, 1 2 করে 3টে বিয়ে করেছি, আরো করবো নাকি? আনন্দ করার ইচ্ছে হচ্ছে তো তার জন্য। হবে 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 ভাগ্নে, তুমি আমাকে আর জ্বালাতন করো না। না না, গায়ে আহ, কত আনন্দ করব, ভাগ্নে, দেবী সকল আসবে। আর তাছাড়া সব কি? আনন্দ ভস্ম হয়ে যাবে। সবচেয়ে কোনটা আমার আনন্দ বেশি লাগবে? কি? বাপের বিয়েতে সন্তানরা নৃত্য করবে, আর কত বলবে আমাকে? কার্তিক নৃত্য করবে, গণেশ নৃত্য করবে, সরস্বতী নৃত্য করবে, তাছাড়া লক্ষ্মী নৃত্য করবে, আর আমি ভাগ্নেও নৃত্য করবো। ভাগ্নে চুপ করো, চুপ করো। যাও ভাগ্নে, যাও যাও সিঁদুর আলোকে। সিঁদুরটা, হ্যাঁ। সিঁদুরটা তুমি তোমার মাথায় দিয়ে দিবে, যাও। ও হনুমানের মতো মেঘে দেও। হ্যাঁ হ্যাঁ, মেখে দিবে, যাও। হরি বল, হরি বল, হরি বল। মনসা ঋষিবর নারদ, হ্যাঁ, প্রণাম হয় তব চরণে। কেন আমার এই সিজুয়া ধামে? আমি বলি শোনো মনসা, আমারই বচন, তোমাকে যাইতে হবে কৈলাস ভুবন। কেন? কেন? এক এক করে 33 কোটি দেবদেবী সকল দেবদেবীগণ গেছে, তোমার কাছে তো নিমন্ত্রণ দিয়ে গেছি, তুমি কেন যাও নিব? জানো দাদা, কি? একদিন গেছিলাম চম্পলার ভুবন, চাঁদ সৌদাগর সনেকা পুজেছিল স্বর্ণ ঘট দিয়া। হ্যাঁ হ্যাঁ, দুষ্ট বেটা চন্দ্রধর মারে মরে বাম লাথি দিয়া, মারিল হেতালের বাড়ি, ভাঙিল মোড়ে কাককালি। সেদিন হতে সর্বঙ্গে জ্বর আসে আমার, চাকচিকানি জ্বর। কখনো মাথায় আছে তো গলায় নেই, গলায় আছে তো বুকে নেই, বুকে আছে তো কোমরে নেই। আমি ও। থাকতে পারি না। চাঁদ সন্ধ্যা তোমার এই হেমতালে নিয়ে মেরেছে তোমার কান করে, তার জন্য তোমার অঙ্গে জ্বর। হ্যাঁ, জ্বর আবার চাকাচাকি, মস্তে গেছে, কণ্ঠে নেই, কণ্ঠে আছে, বাহুতে নেই। তাছাড়া বোন, তুমি তোমার দরজা, মন্দিরের দরজাখানা পাল্লা খুলে এসো, আমি তোমার ওষুধ বলে দিচ্ছি। আমি যেতে পারবো না দাদা, বলে দাও। শোনো বোন, এই যেই জ্বর যখন অঙ্গে হয়েছে সেই জন্য আমি ওষুধে জানি। তুমি যদি এই ওষুধ পান করে নাও, এখনো সুস্থ হবে, আর আমার পশ্চাতে যাবে এই কৈলাসে। কি ঔষধ? শুনো শুনো, অবগরি যদি সুস্থ হতে চাও, খাঁটি তিল তেল মস্তকে লাগাও, চিরতার পাতা দেহ সর্বে গেলে পিয়া, আর কাঁকলিতে দাগ দাও লোহা পুরাই। এ কি বলছো তুমি? তার উপরে দাও নুন নবীর জড়ি, খন্ডেবে কাঁকলে বীজ হ্যাঁ ভারতদা, দুধ ওষুধ জানি কাঁচা পানি যদি খাও প্রভাতের সময়, মায়াবতী নিদ্রা যাও, জল হেনে হাতে পাও, কোন সেবে মারানো চলে। আমি বলি ভগ্নি জয় বিশ্ব হরি, তোমারও বিষয়ে বুঝিতে না পারি। ভিন্ন দেশে নর্তে গিয়েছে নিত্য করে, না গেলে কাতরাবানি বলিবে তোমার। কাতর হবনি সঙ্গীত হইতা, বাপ যার পশুপতি অবিলম্বে দাতা, একজন দাস্তার খুবই ভান্ডারী, ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী। হ্যাঁ জন্য কন্যা তুমি জানিয়ে বিশেষে নর্তে গিয়েছে অসীম সাহসে, তবে ওই স্থানে পাবে যখন মর্মাঞ্চিত ভারতদা, সেই কারণে নর্তকী জুড়েছে নৃত্য গীতে। দান হতে সংসার দেয়, আর ধর্ম নেই, ইহলোক পরলোক দান হতে পায়। শোনো বড় বনসা, তুমি অভিমান করো না, তুমি এলে তুমি বিশ্বপদে বিশ্বপূজিতা হতে পারবে। বললাম তো আমি যাবো না। তুমি যখন যাবে না, আমি যাবো না। বেশ তাহলে তুমি ঘুমিয়ে থাকো, বিশ্রাম করো, তুমি ময়ার ঘুমিয়ে যাই মামা। ভাগ্নে, চলুন চলুন। ভাগ্নে, মামা কোথায়? মনসা কোথায়? মনসা নেই, হ্যাঁ, মনসা নেই, তাকে জ্বর হয়েছে। জ্বর। কপট, কপট জ্বর। তবে শোনো, আমি জানি এমনিতে আসবে না। তাহলে আমার 2 সন্তান গজানন
আর সাধারণ নিয়ে যাও। যদি আসতে না চায় হাতে পায়ে শৃঙ্খলিত করে চ্যাংদোলা করে নিয়ে আসবে কৈলাস করে। ঠিক আছে বৌমা। গজানন এসো ঘাট এসো এসো, চলো আমরা তিন ভাই মিলে মনসা জানতে যাই, কেমন? আর যদি না আসে আমরা হাত বেঁধে নিয়ে আসবো, কেমন? বাহ, এসো। বোন মনসা আবার এসছি কেন? গেলেই ভালো যাবো না, যাবে না? না, এই দেখো গজানো রয়েছে, কার্তিক রয়েছে, সসম্মানে গেলেই। গণেশ দা, তোমরা প্রণাম হয়, ছেড়ে দাও, বেদনা আমায় বাঁধবেই তো। বেদনায় আমায় কোনো বোধই না, টেনে নিয়ে এসো। বেদনায় বাঁধিবার জ্বালা দাদা সহানাই যা। চলে এসো বলছি। বেদনায় বেদনায় বাঁধিবার জ্বালা দাদা সহানাই যা। যাই বাঁধনের জ্বালা দাদা কেমনে সহি। যেমন অসুখ তেমন অসুখ দিতে হয়। আর শিজুয়া হইতে দাদা কেমনে যাই বাঁধনের জ্বালা দাদা কেমনে সহি। বেদনায় এক দেবীর হাতে বন্ধন পড়েছিল, দেবীর হস্তের বন্ধন যদি কেউ খুলে দেয়, আমাদের মানব আছে, আমাদের কোনো বন্ধন যদি থাকে এই দেবীর বন্ধন খুলতে গেলে আপনারাও বন্ধন মুক্ত হবে। আর 12 মাসে পূজা সকল দেবী শিব নন্দিনী হয়ে ছাড়া